হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখবো নাম্বার সিস্টেমের একটা পার্ট, দ্যাট ইজ হেক্সাডেসিমেল টু অক্টাল। এটাও নাম্বার সিস্টেমের একটা পার্ট। তো চলো দেরি না করে শুরু করা যাক যে কিভাবে হেক্সাডেসিমেলের একটা নাম্বার থেকে অক্টালে কনভার্ট করব। সাপোজ একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা ধরে নিচ্ছি A5B.3D বেস 16 ইকুয়াল টু ওয়াট বেস 8। তো যে কটা আমার হেক্সাডেসিমেল সংখ্যা আছে সেই কটা আমার 8421 এই ফরম্যাটটা বসাতে হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে, তাহলে পাঁচটা 8421 8421 8421.8421 8421 হলো। এবার এই প্রথম 8421 কার জন্য? এর জন্য, এ। নেক্সট 8421 কার জন্য? 5 এর জন্য। নেক্সট কার জন্য? বি এর জন্য। তারপর একটা কার জন্য? 3 এর জন্য। তারপর একটা ডি এর জন্য। এইবার এটাকে আমাকে আগে বাইনারিতে আনতে হবে। বাইনারিতে আনার জন্য কি করতে হবে? এ মান কত? এর মান হচ্ছে 10। তাহলে 10 আনতে গেলে কোন কোন ঘরে 1 বসালে 8421 এর যোগফলটা 10 হবে? দেখো, 8 এর ঘরে 1 বসাবো আর 2 এর ঘরে 1 বসাবো। তাহলে 8 আর 2 যোগ করলে আমার 10 হয়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেল। তাহলে বাকি দুটো ঘর 0। নেক্সট 5 আনতে হবে। 4 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়ে যাচ্ছে, বাদ বাকি দুটো ঘর 0। নেক্সট বি আনতে হবে। বি এর মান কত? 11। তাহলে 11 আনতে গেলে 8 এর ঘরে 1, 2 এর ঘরে 1 10 আর 1 এর ঘরে 1 11, 4 এর ঘরে 0। তাহলে 8 এর ঘরে 1, 2 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1, তাহলে 8 আর 4 8 আর 2 10 আর 1 11 হয়ে যাচ্ছে। পয়েন্ট 3 আনতে হবে। তাহলে 2 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1, কারণ 2 আর 1 যোগ করলে 3, বাদ বাকি ঘর 0। ডি আনতে হবে। ডি এর মান কত? এ বি সি ডি 10 11 12 13, ডি এর মান হচ্ছে 13। তাহলে এখানে আনতে হবে আমার 13। তাহলে 8 আর 4 এ 12 আর 1 এ 13, 2 এর ঘরটা 0 হয়ে গেল। এবার যেটা করতে হবে, এই পুরো সংখ্যাটাকে আগে আমাকে নিচে বসাতে হবে। কি পেলাম? 10100101.00111101 পুরো সংখ্যাটা পেয়ে গেলাম। এইবার এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে নিতে হবে। তার জন্য কি করতে হবে? 3 ঘর করে পয়েন্টের আগের ঘরের সংখ্যাগুলোকে ডান দিক থেকে বাঁ দিকে, পয়েন্টের পরের ঘরের সংখ্যাগুলোকে বাঁ দিক থেকে ডান দিকে অ্যারো চিহ্ন বসাতে হবে। তাহলে ক ঘর করে অ্যারো চিহ্ন বসাতে হবে? 3 ঘর করে অ্যারো চিহ্ন বসাতে হবে। তাহলে 3টে করে আমি সংখ্যা নিয়ে নিচ্ছি। এই হয়ে গেল 3টে করে পয়েন্টের আগের সংখ্যা, পয়েন্টের পরের সংখ্যাও 3টে করে নিয়ে নিতে হবে। এই হয়ে গেল আমার পয়েন্টের পরের সংখ্যা। এবার যে কটা অ্যারো চিহ্ন আছে সে কটা তোমাকে 4 to 1 বসাতে হবে, কারণ 4 to 1 যোগ করলে যোগফলটা হচ্ছে 7। আমাকে আনতে হবে কততে? অক্টালে। অক্টালের বেস কত? বেস হচ্ছে 7। তো দ্যাটস ওয়াই যে কটা অ্যারো চিহ্ন আছে সে কটা 4 to 1 বসাতে হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা 4 to 1 বসাতে হবে। 4 to 1 4 to 1 4 to 1 4 to 1, পয়েন্টের আগে 4টে আছে, 4টে 4 to 1। দেন পয়েন্টের পরে আরো 3টে রয়েছে, 4 to 1 4 to 1 4 to 1 হয়ে গেল। পয়েন্টের তলায় পয়েন্ট বসিয়ে দাও। এইবার তোমার যে সিকোয়েন্সে সংখ্যা রয়েছে সেই সিকোয়েন্সেই তোমাকে এখানে কিন্তু বসাতে হবে। দেখো, পয়েন্টের আগে প্রথম সংখ্যা আছে 110, তাহলে এখানেও পয়েন্টের আগে প্রথম সংখ্যা বসবে 110। নেক্সট আবার রয়েছে কি 110। নেক্সট রয়েছে কে 100। নেক্সট রয়েছে কে 01 এই ঘরটা বসে যাবে 0, ফাঁকা আছে বলে। পয়েন্টের পরের সংখ্যা 3 ঘর 001, তারপরের সংখ্যা 111, তারপরের সংখ্যা 01, এই ঘরটা ফাঁকা মানে 0। এইবার তুমি যোগ করো, যেহেতু অক্টালে বের করতে হবে, যোগ করো। যে যে ঘরে 1 আছে, প্রথম ঘরে খালি 2 এর ঘরে 1 আছে তাই 2, পরের ঘরে খালি 1 এর ঘরে 1 আছে তাই 1, তারপরের ঘরে খালি 2 আর 1 এর ঘরে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তারপরে আবার 2 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তারপরে পয়েন্ট, তারপরে কে আছে শুধু 1 এর ঘরে 1 তাই 1, তারপরে কে আছে 4 এর ঘরে 1 2 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1, তাহলে 4 আর 2 6 আর 1 যোগ করলে 7 হচ্ছে 7, তারপরে শুধু 2 এর ঘরে 1 তাই 2। এই আমরা পেয়ে গেলাম অক্টাল সংখ্যা। তো এইভাবে কিন্তু তোমাদেরকে হেক্সাডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে হবে। প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যাকে 8421 ফরম্যাটে এনে বাইনারিতে আনতে হবে। দেন বাইনারি সংখ্যাটাকে 3 ঘর করে ভেঙে 4 to 1 ফরম্যাটে এনে অক্টাল সংখ্যায় আনতে হবে। এই হলো অঙ্ক। তো তোমরা যারা ভিডিওটা দেখলে বুঝতে পারলে কিনা কমেন্ট করে কিন্তু জানাও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ।